বন্ধুরা, আমরা ফেসবুক অ্যাকাউন্টটায় আমারটা লগ ইন করবো। আইডিটা লগ ইন করবো, তো আইডিটা লগ ইন করছি। এবার আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমি অফ করে দিচ্ছি নিরাপত্তার সত্ত্বে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিলাম, ফোন নাম্বার দিলাম। এবার লগ ইন করবো। তো লগ ইন করার পরে একটা চমক দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন লগ ইন কোড রিকোয়ার্ড। এটার মানে হচ্ছে যে আমার ফেসবুক আইডিতে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কোডটা রয়েছে। এতে আপনার আইডিটা সম্পূর্ণ নিরাপদ থাকবে। দেখতে পাচ্ছেন আমার আইডির কোডটা চলে এসেছে। তো কন্টিনিউ ট্যাপ করলাম, রাখতে পারবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করবেন কীভাবে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু মাই স্ক্রিন। তো আমরা সর্বপ্রথমে চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে যাবার পর 3 ডট মেনুতে টাচ করে সেটিংয়ে চলে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর সেটিংসে যাব। সেটিংয়ে গিয়ে সার্চ বারে সার্চ করব সিকিউরিটি অ্যান্ড লগিং। তো সর্বপ্রথমে যেটা আসছে সেটার উপরে একবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। দেখতে পাচ্ছেন এখানে লেখা ইউজ টু ফ্যাক্টর ভেরিফিকেশন। তো এখানে টাচ করার পর এখানে 3টা অপশন আছে। আমরা টেক্সট মেসেজ এর মাধ্যমে নিব। তো আমরা এখানে অ্যাড ফোন নাম্বার যুক্ত করব। অ্যাড ফোন নাম্বার যুক্ত করার পর আমরা যে মোবাইলটা দিয়ে SMS আনবো সেই মোবাইলটার SMS কোডটা মোবাইল নাম্বারটা লিখে দিব। তাহলে সেই মোবাইলে কিন্তু কোডটা যাবে। এটা সব সতর্কতার সাথে এটা পূরণ করবে। তো আপনি আপনার ফোনে আপনার ফোন নাম্বারটা লিখে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা লেখার পরে আমরা আবার কন্টিনিউয়ে ক্লিক করে দেব। তো ফেসবুকের পাসওয়ার্ডটা আমরা টাইপ করে দিচ্ছি। তো টাইপ শেষে আমার ফেসবুকটার পাসওয়ার্ড লেখা শেষ। তো আমরা এবার কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পপআপ শো হবে। তো এখন যে নাম্বারটিতে আপনারা সেভ করেছিলেন ওই নাম্বারে একটা কোড আসবে 6 সংখ্যার। এই কোডটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখন কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা বসানোর পর কোডটা বসিয়ে দিলাম। তো এবার কন্টিনিউয়ে ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করে দিলাম। আমার সম্পূর্ণ কাজ শেষ। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অল করে রাখুন। ধন্যবাদ।